This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের আরো একটা বড় খবর, ধোপে টিকলো না পুলিশের যুক্তি। নওশাদ সিদ্দিকী সহ 95 জনের জামিন মঞ্জুর করল ব্যাংশাল কোর্ট। এসআইআর এর তীব্র বিরোধিতা এবং সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গতকাল ধর্মতলায় ধর্নায় বসেন আইএসএফ বিধায়ক। জানিয়ে তুলকালাম বেঁধে যায়। এরপর নওশাদ সহ 95 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েও ধাক্কা খেতে হলো পুলিশকে। আইএসএফ বিধায়কের জেল হেফাজতের আবেদন করে রাজ্যের আবেদন খারিজ করে দেন বিচারক। পুলিশের যুক্তি ধোপে টিকলো না আদালতে। আইএসএফ বিধায়ক সহ 95 জনের জামিন মঞ্জুর করল ব্যাংশাল কোর্ট। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলান্বিত করার চেষ্টা করেছে। কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার কোনো জায়গা নাই। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি, না হাতে কোনো অস্ত্র, কিছুই ছিল না। আমরা ধর্ণা মঞ্চে বসছি, ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্ণার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না। আমাকে টেনে হিঁচড়ে, আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে। জামিন ভাইজানের প্রত্যাশা মতো, আপনাদের প্রত্যাশা মতো আইন বিভাগ জামিন দিতে বাধ্য হয়েছে। ভাইজানকে খুন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এই জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রকে জনগণ ব্যর্থ করেছে। পুলিশ বিভাগের একজন ভাইজানকে মেরেছে, গোটা বিভাগ দায়ী নয়। সুতরাং এমন কোনো আচরণ আমরা করব না। পুলিশ বিভাগের মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। খবরদার প্ররোচনায় পা দেবেন না। কলকাতা আমাদের আজ দখলে, জনগণের দখলে। অবজেকশন রেকর্ড করিয়েছেন এবং রেকর্ড করানোর পরে সেই অবজেকশন ওভারকাম করেই আমরা বেল পেয়েছি। হেয়ার স্ট্রিট থানা এবং বউবাজার থানা। হেয়ার স্ট্রিট থানায় 84 জন, বউবাজার থানায় 10 জন। এই হেয়ার স্ট্রিট থানার মামলায় 500 টাকার পিয়ার বন্ডে এবং বউবাজার থানায় মাত্র 2000 টাকার পিয়ার বন্ডে। আদালতে আবারও ধাক্কা খেল পুলিশ। কি বলছে রাজ্যের শাসক দল, কি বলছে বিরোধী দল, শুনুন। 2011 সালে ক্ষমতায় আসবার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে। তো সেই সেলোটেপ খুলে গিয়েছে, আঠা অনেক দুর্বল হয়ে গিয়েছে। তাই পুলিশ এবং দুষ্কৃতী এই এদেরকে কাজে লাগিয়ে তিনি মানুষের মুখ বন্ধ করতে চান। ফলে প্রতিবাদ করবার অধিকার একমাত্র মমতা ব্যানার্জি পেটেন্ট নিয়েছেন এবং নিজে আমি স্টেট অর্থাৎ আমি সব, এটাকে প্রমাণ করবার জন্যই এই ধরনের ঘটনা রাজ্যের বুকে বারবার হচ্ছে। বিলটা করেছে কেন্দ্র সরকার, বিলটা করেছে দিল্লি। দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ না করেও প্রতিবাদটা করছে বাংলায়। আরে ভাই, তুমি ওয়াকফের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, তুমি দিল্লির সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করো। এখানে নির্বাচনের আগে আসলে এরা শুভেন্দু অধিকারীর এজেন্ডাকে স্যাটিসফাই করছে। এখানে ভাবছে যে একটা শ্রেণীর ভোটকে যদি কেটে দেওয়া যায় তাহলে বিজেপির সুবিধা হবে। আন্দোলন তো আমরা দেখেছি পুলিশকে কিভাবে মারা হয়েছে, ধাক্কা মারা হয়েছে। পুলিশ সুমোটো কগনিজেন্স নিয়েছে এবং এটা তো মানে কোনো পলিটিক্যাল মামলায় পুলিশ খুব একটা কঠোর অবস্থান সে অর্থে নেয় না। তাই সামান্য নমিনাল বেল বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। কলকাতার মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়। মেট্রোর নতুন 3 রুটের উদ্বোধনে জুড়বে শহর। বেলেঘাটা মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। 32 মিনিটেই হাওড়া থেকে সেক্টর 5, হাওড়া থেকে শিয়ালদা যেতে 11 মিনিট। জুড়ছে কলকাতার 2 বড় অফিস পাড়া। 26-এর আগে কি বার্তা প্রধানমন্ত্রীর? মোদীর মেগা ইভেন্টের মেগা কভারেজ। ইতিহাসের সাক্ষী থাকবে, চোখ রাখুন TV9 বাংলায়।